আসামে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যায় এখনো পর্যন্ত 41 জনের মৃত্যু, শতাধিক মানুষ এখনো নিখোঁজ। আসামের বন্যা পরিস্থিতি খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীঘ্রই আসামে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল, করবে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন। বন্যা কবলিত মানুষের দুর্দশা ক্রমেই বাড়ছে। ঘরবাড়ি, জমি জমা এবং জীবিকার উৎস হারিয়ে অনিশ্চয়তায় বহু মানুষ। অনেক এলাকায় বিশুদ্ধ পানীয় জল এবং খাদ্য সামগ্রীর সংকট বাড়ছে। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেলিফোনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে আসামের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন এবং পুনর্বাসন ও পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রের প্রয়োজনীয় সহায়তা পর্যালোচনার জন্য খুব শীঘ্রই একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসামে আসবে। মেঘ ভাঙা বৃষ্টির ফলে উজান আসামে যে আকস্মিক বন্যা হয়েছে তাতে বহু মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে আসামবাসীর পাশে দৃঢ়ভাবে থাকার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঠিক এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, উজান আসামে এখনো বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বন্যা কবলিত মানুষের দুর্দশা ক্রমেই বাড়ছে। ঘরবাড়ি, জমি জমা এবং জীবিকার উৎস হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ। অনেক এলাকায় এখনো বিশুদ্ধ পানীয় জল এবং খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে। যদিও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবুও মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে কিছু দুর্গম এলাকায় এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। এদিকে বন্যায় এখনো পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন আসামের বিভিন্ন জেলায়। গতকাল বুধবার উজান আসামে পৌঁছে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। শিবসাগরে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করার পর আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পৌঁছান গোলাঘাটে। গোলাঘাট জেলার বিভিন্ন বন্যা আশ্রয় শিবির পরিদর্শন করেন। প্রথমে মুখ্যমন্ত্রী কমারবন্ধা ভাস্কর সিনিয়র বেসিক স্কুলের ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং এরপর নুমলীগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আদর্শ ত্রাণ শিবিরে গিয়ে সেখানেও বন্যা দুর্গতদের সমস্যা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ খবর নেন। উল্লেখযোগ্যভাবে উজান আসামে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। যোৱাকালি মই চৰাইদেউ, শিৱসাগৰ আৰু যোৰহাট জিলাৰ বান পৰিস্থিতি বুজ ল'বলৈ গৈছিলোঁ। আজি মই গোলাঘাটৰ কেইটামান বান ক্ষতিগ্ৰস্ত শিবিৰ পৰিদৰ্শন কৰিছোঁ। ৰাইজৰ যথেষ্ট কষ্ট হৈছে আৰু বিশেষকৈ খেতি পথাৰ, গৰু ছাগলী আৰু তাৰ লগতে পঢ়া শুনাৰ কাগজ, চাৰ্টিফিকেট বহুতবিলাক ক্ষতিগ্ৰস্ত হৈছে। আমি চৰকাৰৰ পৰা চেষ্টা কৰিম যে ৰাইজক কেনেকৈ সহায় কৰিব পাৰোঁ। খন্তেক আগতে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক ফোন কৰিছিল। তেখেতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ দল এটা আজি বা কালিৰ ভিতৰত পঠোৱাৰ বাবেও মোক আশ্বাস দিছে। আমাৰ ইণ্টাৰ মিনিষ্ট্ৰিয়েল টীম বুলি কয়, গোটেইকেইটা ডিপাৰ্টমেণ্টৰ অফিচাৰ তাত থাকে। তেওঁলোকেও এছেছ কৰিব যে কিমান ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰু আমি চৰকাৰৰ পৰা যিমান পাৰোঁ ক্ষতিগ্ৰস্ত ৰাইজক সহায় কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম আৰু সেইটোৱে আমাৰ প্ৰচেষ্টা। চিন্তা এটা হৈ আছে যে যদি নেপটোৱে পানী ৰিলিজ কৰে তেতিয়াহ'লে কিমান আমি ক্ষতিগ্ৰস্ত হ'ব লাগিব। গতিকে মই জিলা প্ৰশাসনকো সতৰ্ক কৰি দিছোঁ যাতে আজিৰ দিনটোত আমি অলপ সাৱধানে থাকোঁ, কাৰণ 12টা বজাত তেওঁলোকে গেট খোলা কথা খুলিলে আমাৰ ইয়ালৈকে সৰুপথাৰ আদি অঞ্চলত মাজনিশা পানী আহিব। মই সৰুপথাৰৰ বিধায়কৰ লগতো আলোচনা কৰিছোঁ যাতে সাৱধানতাৰ কাৰণত ৰাইজক যাতে আমি অলপ ওখ জেগালৈকে আনিব পাৰোঁ। বাকী দুৰ্দশাগ্ৰস্ত ৰাইজক, বানপীড়িত ৰাইজক আমি যিমান পাৰোঁ আমি সহায়ৰ হাত